না, আমরা আজকে যেই টিমটাই করেছি প্রত্যেকটা ডিসিশন আমাদের পুরা সবার হেড কোচ থেকে শুরু করে আমাদের ওনার থেকে শুরু করে সবার মতামতের মাধ্যমে আমরা প্লেয়ারগুলো নিয়েছি। সো সাকলাইনকে নেওয়ার পেছনে আমাদের সবার একটা ভালো ইন্টেনশন ছিল। সো আলহামদুলিল্লাহ ওকে পেয়ে আমরা একটা ফেসবুকে ছবি দিয়েছিলেন যে সবাই গোল করে টিম মিটিং করছিলেন, টিম মিটিংয়ে যাদের যাদের চেয়েছিলেন তাদের কি পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের যেরকম টার্গেট ছিল অলমোস্ট আমরা পেয়েছি ওই ধরনের প্লেয়ারগুলো। এখন আশা তো থাকবে এই প্লেয়ারগুলো আমরা সবাই মিলে যেন পারফর্ম করতে পারি। মুশফিক রিয়াদ ভাইরা টিম পাচ্ছিলেন না প্রথম নিলামে, শেষ পর্যন্ত রাজশাহী একজনকে পিক করলো, সেই ডিসিশনটা কার ছিল আর কিভাবে? আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এত বড় খেলোয়াড় এবং এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। সো আমাদের অবশ্যই ইচ্ছা ছিল প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট, কোচ, ওনার সবার ডিসিশনে কিন্তু আমরা মুশফিক ভাইকে নিয়েছি দলে, এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড়, এবং আমি মনে করি যে আমাদের দলে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবেন। আকবরের ইনক্লুশনটা, আকবর আর ইয়াসির? না, আমি লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুশি, এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন বা স্পেশালি ডোমেস্টিকে যদি এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখেন, সবাই অনেক পারফর্মার, এবং আমি আশা করব যে এই পারফরমেন্সটা তারা বিবেলও করবে। সিদ্ধান্তটা কিভাবে দেখেন? কারণ তারা তো একটা খেলার নেমে যেত, মানে মুশফিক ও মাহমুদুল্লাহ 35 টাকা থেকে 22 টাকায় চলে আসতো, কিন্তু বিসিবি বা যে গভর্নিং কমিটি চিন্তা করছে না, তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য ওই খেলাগুলো থাকে। এটা আপনি কিভাবে দেখেন? না, এটা আমার মনে হয় খুবই ভালো ডিসিশন, এবং ওই রেসপেক্টটা অবশ্যই দেওয়া উচিত। এবং বিসিবি, এবং আমি রংপুর টিমের নামটা মেনশন করতে চাই কারণ এই মেসেজটা প্রথমে রংপুর টিম থেকে এসেছিল। সো অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য রংপুর টিম, বাট আমার মনে হয় খুবই ভালো ডিসিশন। একটা জিনিস এটা হচ্ছে যে হোম টিম পেয়েছেন রাজশাহী, এটা আসলে প্রেশার নাকি এক্সট্রা স্পিরিট যোগ করবে আপনার জন্য? প্রেশার না, এটা তো অনেক আনন্দের এবং খুবই এক্সাইটেড আমি যে রাজশাহী টিমের হয়ে খেলতে পারছি।